আমরা সবাই জীবনে এক ধরনের অদৃশ্য সংগ্রামের মুখোমুখি হই, যা আমাদের শান্তি আর ইবাদতের মনোযোগকে নষ্ট করে দেয়। এটা এমন একটা লড়াই যা প্রায়ই আমাদের চোখের আড়ালে ঘটে, কিন্তু এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে খুব গভীরভাবে পড়ে। আজ আমরা সেই সংগ্রামের গভীরে যাব আর জানব কিভাবে এই অদৃশ্য শত্রুকে হারিয়ে একটা দুর্ভেদ্য আধ্যাত্মিক বর্ম তৈরি করা যায়। এই অনুভূতিটার সাথে কি আপনার পরিচয় আছে? ধরুন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার মনটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ার হাজারটা চিন্তায় এসে মাথায় ভিড় করছে। অথবা ধরুন, কোনো কারণ ছাড়াই মনটা হঠাৎ করে ভীষণ ভারী হয়ে গেল, কোনো কিছুতেই যেন আনন্দ নেই। আবার এমনও হয় যখন একটা ভালো কাজ করতে ইচ্ছে করছে না, শরীরে একদম শক্তি নেই, আর পরিবারের সবার সাথে খিটখিট করছেন। যদি এমনটা হয়ে থাকে, তাহলে জানবেন এগুলো শুধু একটা খারাপ দিন কাটানো নয়, এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে। আর এই অভিজ্ঞতাগুলো যদি আপনার খুব চেনা মনে হয়, তবে জেনে রাখুন এটা শুধু আপনার ব্যক্তিগত কোনো দুর্বলতা নয়, এগুলো আসলে এক অদৃশ্য আধ্যাত্মিক যুদ্ধের ছোট ছোট ঝলক। হ্যাঁ, এ এক নিরন্তর লড়াই আমাদের এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, যে কিনা মানবজাতিকে বিপদগামী করার শপথ নিয়েছে। তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই, আর সবার আগে জেনে নিই আমাদের সেই অদৃশ্য শত্রু সম্পর্কে। কে সে, আর তার আসল উদ্দেশ্যটাই বাকি। শয়তান মানবতার এক ঘোষিত শত্রু, যাকে শেষ বিচার দিবস পর্যন্ত সময় দেয়া হয়েছে। আর তার সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? সে অদৃশ্য। এই অদৃশ্য থাকার ক্ষমতাই তাকে সুযোগ করে দেয় আমাদের চিন্তার জগতে লুকিয়ে প্রবেশ করার, আর সেখান থেকেই সে সন্দেহ, হতাশা আর পাপের বীজ বনতে থাকে। অথচ আমরা তাকে দেখতেও পাই। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, শয়তান ঠিক কিভাবে আক্রমণ করে? কোন কোন কৌশল সে ব্যবহার করে একজন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য? আসুন এবার সেটাই দেখি তার সবচেয়ে পুরনো আর সবচেয়ে কার্যকারী যে অস্ত্র, সেটার নাম হল ওয়াসওয়াসা, মানে কুমন্ত্রণা বা সন্দেহের ফিসফিসানি। এটা হলো অন্তরের মধ্যে ছুপ করে ঢুকিয়ে দেওয়া সন্দেহ আর অবিশ্বাসের বিষ। যেমন ধরুন, নামাজে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, আমি কি ৩ রাকাত পড়লাম নাকি ৪ রাকাত? অথবা অজু করার পরেও বারবার মনে হতে থাকে, আমার অজুটা শায়দ ঠিকমতো হয়নি। কিন্তু সে আরও গভীরে গিয়েও আঘাত করে, এমন সব ভয়ঙ্কর প্রশ্ন মনের মধ্যে তৈরি করে, যা আল্লাহর অস্তিত্ব নিয়েই সন্দেহ তৈরি করে দেয়। এ ব্যাপারে কিন্তু নবীজি সাও আমাদের আগেই সাবধান করে গেছেন। তিনি বলেছেন, শয়তান এসে প্রশ্ন করতে থাকে, এটা কে বানিয়েছে, ওটা কে বানিয়েছে, আর বলতে বলতে এক পর্যায়ে এসে বলে, তাহলে তোমার রবকে কে বানিয়েছে? নবীজি শিখিয়েছেন, যখনই এমনটা হবে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আর ওই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। শয়তানের আরেকটা বড় কৌশল হল ভালো কাজে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আলস্য তৈরি করা। সে আমাদের মন আর শরীরে এক ধরনের ভারী ভাব, এক ধরনের জড়তা চাপিয়ে দেয়। এর সবচেয়ে ক্লাস ব্যবহার করে একজন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আসুন এবার সেটাই দেখি তার সবচেয়ে পুরনো আর সবচেয়ে কার্যকারী যে অস্ত্র, সেটার নাম হল ওয়াসওয়াসা, মানে কুমন্ত্রণা বা সন্দেহের ফিসফিসানি। এটা হলো অন্তরের মধ্যে ছুপ করে ঢুকিয়ে দেওয়া সন্দেহ আর অবিশ্বাসের বিষ। যেমন ধরুন, নামাজে দাঁড়িয়ে হঠাৎ মনে হল, আমি কি ৩ রাকাত পড়লাম নাকি ৪ রাকাত? অথবা অজু করার পরেও বারবার মনে হতে থাকে, আমার অজুটা শায়দ ঠিকমতো হয়নি। কিন্তু সে আরও গভীরে গিয়েও আঘাত করে, এমন সব ভয়ঙ্কর প্রশ্ন মনের মধ্যে তৈরি করে, যার উদাহরণটা হল ফজরের সময়কার সেই ফিসফিসানি। অ্যালার্ম বাজার পর যখন আপনার ঘুমটা ভাঙে, সে কানের কাছে এসে বলে, আরে এখনও তো অনেক সময় আছে, আর একটু ঘুমিয়ে নাও। তার একটাই উদ্দেশ্য, আমাদেরকে সেসব কাজ থেকে দূরে রাখা যা আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তার আরেকটা ভয়ঙ্কর কৌশল হল মানুষের অন্তরকে ভবিষ্যতের ভয় আর অতীতের আফসোস দিয়ে এমনভাবে ভরিয়ে দেওয়া, যাতে মানুষ একেবারে হতাশ হয়ে পড়ে। সে আপনার মনে এমন সব কথা ঢুকিয়ে দেয়, যেমন, তোমাকে দিয়ে কিছুই হবে না, আল্লাহ তো তোমার কোনো কথাই শুনছেন না। অথবা সবচেয়ে মারাত্মক যে কথাটা, তুমি এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে কোনো দিনও ক্ষমা করবেন না। এই ধরনের চিন্তা মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয়, আর এটা নিজেই একটা অনেক বড় পাপ। এরপর আসি ৪ নম্বর কৌশলে, রাগ এবং বিবাদ উস্কে দেওয়া। দেখুন, রাগ হল শয়তানের প্রবেশের জন্য একটা খোলা দরজার মতো।
মানুষ যখন রেগে যায় তখন তার বিচার বুদ্ধি ঠিকমতো কাজ করে না, আর শয়তান ঠিক এই সুযোগটাই নেয়। সে তখন মানুষকে দিয়ে এমন সব কথা বলিয়ে নেয় বা কাজ করিয়ে নেয় যার জন্য তাকে পরে আফসোস করতে হয়। একটা হাদিস থেকে আমরা এর ভয়াবহতা বুঝতে পারি। সেখানে বলা হয়েছে, ইবলিশ পানির উপর তার সিংহাসন বসায় এবং তার বাহিনীকে পৃথিবীতে পাঠায়। দিনের শেষে তার কাছে সেই সেনাই সবচেয়ে বড় পুরস্কার পায়, যে কিনা স্বামী স্ত্রীর মধ্যে সফলভাবে বিচ্ছেদ ঘটিয়ে আসতে পারে। ভাবুন একবার, এই কাজটাকে সে তার সবচেয়ে বড় অর্জনগুলোর একটা বলে মনে করে। শয়তানের ৫ নম্বর কৌশলটা কিন্তু আরও সূক্ষ্ম। সে ছোট ছোট পাপগুলোকে আমাদের চোখে খুব সাধারণ আর আকর্ষণীয় করে তোলে। সে বলে, আরে একবার তাকালে কি বা হবে, বা এটা তো একটা সামান্য ভুল, সবাই করে। এভাবেই সে আমাদেরকে ধীরে ধীরে ছোট পাপে অভ্যস্ত করে তোলে। আর এই ছোট পাপই একসময় বড় পাপের দরজা খুলে দেয়। তো শয়তানের এই ভয়ঙ্কর কৌশলগুলো জানার পর এখন আসল প্রশ্নটা হলো, এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়ব কিভাবে? তার আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর উপায়টা কি? আর এই প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। তিনি তার কিতাবে এমন কিছু মানুষের কথা বলেছেন যাদের উপর শয়তানের কোনো ক্ষমতাই চলে না। চলুন দেখি কারা আল্লাহর সেই সুরক্ষিত বান্দা। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইবলিশকে উদ্দেশ্য করে একটা অটল প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলছেন, নিশ্চয়ই আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এটা আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট ঘোষণা তার। যারা একনিষ্ঠ বান্দা তারা সুরক্ষিত থাকবেই। তাহলে কারা এই সুরক্ষিত বান্দা? দেখুন, এখানে ৪টে মূল গুণের কথা বলা হয়েছে। প্রথমত, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস দৃঢ় এবং যারা তার ওপর পুরোপুরি ভরসা করে, যাকে বলে তাওয়াক্কুল। দ্বিতীয়ত, যারা সবসময় সচেতন যে শয়তান তাদের প্রকাশ্য শত্রু। তৃতীয়ত, ইখলাস, মানে যারা যে কোনো কাজ শুধু আল্লাহর খুশির জন্য করে। আর চতুর্থত, যারা আল্লাহর হুকুম মেনে চলে, কারণ আমাদের প্রতিটি ইবাদতে শয়তানের বিরুদ্ধে এক একটা মজবুত দুর্গ। এই গুণগুলো তো অর্জন করতেই হবে, কিন্তু এর পাশাপাশি আমাদের এমন একটা আমল শেখানো হয়েছে যা শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী এবং উদ্দন্ন প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। সেই চূড়ান্ত অস্ত্রকে আর কিছুই না, সেটা হলো জিকির বা আল্লাহর স্মরণ। কোরআনের একটা আয়াতেই এর রহস্য লুকিয়ে আছে, যেখানে বলা হয়েছে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়। তার মানে শয়তানের আক্রমণের মূল ভিত্তি হল আল্লাহকে ভুলিয়ে দেওয়া। সুতরাং এর সরাসরি প্রতিষেধক হল আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসাধারণ উপমা দিয়ে জিকিরের শক্তি বুঝিয়েছেন।